সত্যি শিরিন, আজ আমি তোমাকে পেয়ে ধন্য। এত অল্প সময়ে আমি তোমাকে পেয়ে যাব তা আমি ভাবতেও পারিনি। সে প্রথম যেদিন ঘটক দাদুর হাতে তোমার ছবিটি দেখেছিলাম, সেদিন থেকে তোমাকে মনে মনে ভালোবেসেছি। কখন যে একটু একটু করে এই হৃদয়ের আঙিনায় বসতি স্থাপন করেছো তা আমি ভাবতেও পারিনি। জানো শিরিন, আমি সবসময় ভাবতাম কবে তুমি লাল বেনারসি শাড়ি পরে আমার ঘরে বউ হয়ে আসবে। আজ সেই মধুক্ষণ, তুমি সেই লাল টুকটুকে শাড়ি পরে আমারই বাসর ঘরে। এ রাত প্রতিটি মানুষের জীবনে এক স্বপ্নের রাত। আজ আমাদের স্বপ্ন সত্যি হতে চলেছে। চলো শিরিন। আজ আমাদের বিয়ে হয়েছে, আমি তোমাকে শুভ নামাই। এসব কথা বলছে শিরিন, আজ আমাদের বিয়ে হয়েছে। আজ তো আমাদের বিয়ে, তুমি হলে আমার স্ত্রী। এসব কি বলছো তুমি? তুমি যা ভাবছো তা আমার পক্ষে সম্ভব নয়। এ কি বলছো শিরিন? তুমি হলে আমার বিবাহিত স্ত্রী, এতে বাধা কোথায়? বাধা আছে, কারণ একজনকে আমি ভালোবাসি। বলছো তুমি? হ্যাঁ, তাই এই মুহূর্তে তোমাকে স্বামী হিসাবে আমি ভালোবাসতে পারবো না। এরপরেও যদি তুমি আমার সাথে জোর জবরদস্ত করো তাহলে আত্মহত্যা ছাড়া আমার কোনো আর পথ নেই। না, এমন কথা বলো না শিরিন। আমিও যে তোমাকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছি। তোমার যদি কিছু হয় আমিও যে বাঁচবো না শিরিন। আমি তোমার মনের উপর জোর করবো না শিরিন। যতদিন না পর্যন্ত তুমি আমাকে স্বামী হিসাবে মেনে নিতে পারো ততদিন পর্যন্ত আমি তোমার পথ চেয়ে বসে থাকবো শিরিন। এখন তো রাত অনেক হয়ে গেছে, তুমি যাও শুয়ে পড়ো, আমি ওই পাশের রুমে শুয়ে পড়ছি। সত্যি বলছো? হ্যাঁ যাও শিরিন। ঠিক আছে, যাও। হায় খোদা, এ কেমন জীবন দিয়েছ খোদা। এখন আমি কি করব? একদিকে শিরিন, অন্যদিকে আমার স্বামীর দায়িত্ব। এখন আমি কি করব খোদা, তুমি বলে দাও। একদিকে আমার পারিবারিক জীবন, অন্যদিকে শিরিনের অন্য জায়গায় ভালোবাসা। আমি আর কিছু ভাবতে পারছি না খোদা, তুমি বলে দাও খোদা, এখন আমি কি করব? আরে